নমস্কার বন্ধুরা, আমি রিয়াঙ্কা। এখন বাজে ভোর 4টে। আমার ঘুম ভেঙে গেছে আর তোমাদের দাদাভাইকেও তুলেছি। তোমাদের দাদাভাই উঠবে না, বাট আমার খুব ভয় করে, এই জন্য তোমাদের দাদাভাইকে তুলেছি। আর দেখো চারিপাশটা অন্ধকার, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর আমি উঠোনে গোবর দিচ্ছি। আজ পৌষ পার্বণ। রিয়াঙ্কা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তো দেখো আমার উঠোনে গোবর দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে। আমার প্রিয় বন্ধুদের মকর সংক্রান্তিতে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এত ভোরে উঠেছি কেন, যদি আমার ভিডিওটা পুরোটাই দেখো তাহলেই বুঝতে পারবে কেন এত ভোরে উঠেছি। শীতের বেলা বুঝতে পারছি উঠতে একটু কষ্ট হয়, শীতে না খুব আলসেমি লাগে। যাই হোক, আমি এমনি ঘুম থেকে উঠি 6টা থেকে 6:30টায়। তো আজ তাড়াতাড়ি উঠে পড়েছি। আজ ভোরে এত ভালো লাগছিলো যে সব বাড়ি থেকে কাঁসর ঘন্টার আওয়াজ আসছিলো। বাই দ্য ওয়ে, আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখো ট্রেন ছেড়েও দিয়েছি, তো কোথায় যাচ্ছি গেলেই বুঝতে পারবে। আমি আর মিমি মহিলাদের কামরা আর তোমাদের দাদাভাই ছেলেদের কামরা। বাট মিমিকে দেখছো একা একা নিজেই সেজেছে, কোথাও গেলে মিমি নিজে একা একা সাজে। আর দেখো চলেও আসলাম বড়মার মন্দিরে। আজ পৌষ মাসের লাস্ট মঙ্গলবার। ইচ্ছে ছিল দিদিবাড়ি বনগাঁ 7 ভাই কালীতলার মন্দিরে গিয়ে পুজো দেবার, সেটা আর হলো না। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। অনেক দিন ধরে বড় মার কাছে আসবো আসা হয়নি। তো তোমাদের দাদা ভাই আর মিমি এর আগের বার এসে পুজো দিতে পারিনি, তাই হয়তো মাই আবার ডেকেছে মার কাছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, আমার ভিডিও লাইক কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমিও তোমাদের পাশে আছি আর পাশে থাকবো। পুজো দিয়ে গঙ্গায় যেতে ভালো লাগে, বাট আজ গঙ্গা স্নানও। আজ আমার ভিডিও এখানেই শেষ করেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।